কি করেছো গোপীনাথ? এ তো আমি চাইনি। তুমি আমার স্ত্রী দাও, পুত্র দাও, সংসার দাও, এ তো আমি চাইনি। তুমি কেনই বা দিয়েছো আর কেনই বা তুমি কেড়ে নিয়েছো? হে ভগবান, হে ভগবান, হে ভগবান, এই কি তোমার লীলা, এই কি তোমার খেলা। ভগবানের কাছ থেকে আমরা সুখটাকে চেয়ে নিই, কিন্তু এটা আমরা বলি হে ভগবান তুমি সুখময়, তুমি সুখে থাকো। ভগবানের সুখের কামনা আমরা করি না বাবু। আমরা কি করি? আমরা আমাদের নিজেদের সুখের কামনা করি। আমাকে সুখে রাখো আর পরিবারকে সুখে রাখো। আনন্দ নিকেতনে আপনাকে স্বাগত জানাই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শ্রীধাম নবদ্বীপ, নবদ্বীপের এক নাগরিক আর এক নাগরিককে ডেকে ডেকে বলছে, জানিস বেলি অবসানকালে আমি গিয়েছিলাম সেই ভাগ্যবতী সুরধনী গঙ্গার ঘাটে জল আনতে। সেই জল আনতে গিয়ে আমি একটি অপরূপ রূপের মানুষ দর্শন করে এসেছি। তুই কি দেখে এলি? কাকে দেখে এলি? আজ কাকে দেখে তোর এমন দশা হয়েছে? সেই নদিয়া নাগরী বলছে, সই আমি যাকে দেখে এলাম তার নাম গৌরাঙ্গ। যে বলছে সে যেমন গৌরাঙ্গ মূর্তি দর্শন করে এসেছে। সেও কিন্তু ওই গৌরাঙ্গ মূর্তি দর্শন করে এসেছে। সে মনে মনে ভাবছে আমি বলবো না, আমি শুনে দেখি তুই ওর দেখাটা আর আমার দেখাটা এক কিনা। সই ও সই তুই কি দেখে এলি? সই আমি যাকে দেখে এলাম তার নামও গৌরাঙ্গ। সজনী রে ও সজনী, আমি দেখিলাম গৌরাঙ্গ চাঁদে চাঁদে রে, আমি দেখিলাম গৌরাঙ্গ চাঁদে, আকুলি বিকুলে আমি পড়েছি পিড়িতে খাদে, দেখিয়া আকুলি বিকুলি পড়েছি পিড়িতে খাদে, ঘোড়ার অরূপ দেখিয়া আকুলি বিকুলে আমি পড়েছি পিড়িতে ফাঁদে, দেখিয়া
দর্শন করে আমার আরো কি মনে হয় জানিস? কি মনে হয়? তাহলে বলি শোন, আমার গোরা যদি দাঁড়া দাঁড়া, সে কি বললি? গোরা যদি হতো কালো, তা সই ও সই তোর গোরা যদি সত্যি কালো হতো তাহলে তুই কি করতিস? সই আমার গোরা যদি সত্যি কালো হতো তাহলে আমি কি করতাম জানিস? আমি অঞ্জনা অঞ্জন মানে কি গো মা জানেন কি? অঞ্জন মানে কি ভক্তিমতী মায়েরা? আপনাদের তো কীর্তন শুনে শুনে সোনার কান তৈরি হয়ে গেছে। হরিবোল হরিবোল, সোনার কান, বাবা খুব সুন্দর। অনেক মায়েরা দেখিয়ে দিচ্ছে এই যে নিতাই গৌর হরিবোল। অঞ্জন মানে কাজল, তা কাজলের রংটা কেমন গো? বাবা খুব সুন্দর। অঞ্জন মানে কাজল, আমার গোলাপি হতো কালো, অঞ্জন করিয়া নয়নে পড়িতাম কত না। আমার গোরা যদি হতো ফুল, আমার গৌরহরির সঙ্গে ফুলের সঙ্গে তুলনা দিলেন বাবা। যত্ন করিয়া মাথায় পড়িতাম কানেতে দলিত দোল, নিতাই গৌরহরি। আমার গৌরহরির সঙ্গে অঞ্জনের সঙ্গে তুলনা দিলেন ফুলের সঙ্গে। এবার কি আসছে না, গোরা যদি হতো মধু, আমার গৌরহরির সঙ্গে মধুর সঙ্গে তুলনা দিলেন মা। তা মধু তো আস্বাদীয় বস্তু, তাই তো? কাউকে যদি জিজ্ঞাসা করা হয় মধু খেতে কেমন, সে বলবে কেন ভালো স্বাদ, কেমন ভালো না খুব ভালো। যদি বলা হয় কেমন খুব আর বলতে পারবে না। তা মধু যে আস্বাদন করেছে সেই তো জানে মধুর স্বাদ কেমন। একটি মিষ্টির দোকানে এক কড়াই মিষ্টি রস শিরা মিষ্টির দোকানদার তৈরি করে রেখেছে। ছোট ছোট দুটি মাছি ওই মিষ্টির কড়াইয়ের ধারে বসে বসে একটু 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 করে রস পান করছে। দুটি মাছি তো, তার মধ্যে একটি মাছি বলছে, এই বন্ধু রস কত সময় ধরে পান করবি? তার চাইতে বন্ধু আয় না ওই কড়াইয়ের ভিতরে গিয়ে বসে। দ্বিতীয় মাছিটি বড় চালাক, দ্বিতীয় মাছিটি বলছে, এই বন্ধু আমরা ছোট ছোট দুটি মাছি, আমাদের ছোট ছোট দুটি ডানা, এই ডানায় যদি কোনো প্রকারে এই মিষ্টি রস লেগে যায় বন্ধু, তাহলে কি হবে জানিস বন্ধু? একেবারে নিতাই
বসে বসে একটু 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 করে রসপান করি। অসীম কেহ যদি মনে করে আমি সব বুঝে গেছি, তাহলে কি হবে জানেন? এই মাছির মতো দশা হয়ে যাবে। তা মাছির মতো দশা যেন কারণ না হয়, শাস্ত্রে বলছে কৃষ্ণের মধুর রূপ শোনো সনাতন, সেই রূপের এক কোণে ডোবায় সর্বপ্রাণীর পরে আকর্ষণ। যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেখানে হয় মধুর শ্রী মধুর বৃন্দাবন। তা দেখুন, তিনের আগমন যেখানে সেখানেই তো বৃন্দাবন। তিনের আগমন বলতে যেখানে ভগবান, যেখানে হরিকথা কৃষ্ণ কথা, যেখানে ভক্তগণের আগমন, এই তিনের আগমন যেখানে সেখানে হয় মধুর শ্রী মধুর বৃন্দাবন। তা বৃন্দাবনে আমরা সকলে একত্রিত হয়েছি মা। তা বৃন্দাবনে এসে কিছু কর্ম করতে হবে। সকলে একটু উলুধ্বনি, একটু জয়ের ধ্বনি, শ্রবণাম কীর্তনম, শ্রবণ বলে কীর্তন গাইতে হয়। সকলে মিলে দুটি বাহু তুলে উলুধ্বনি জয়ের ধ্বনি করবো, নিতাই গৌর হরি গৌর, নিতাই গৌর। দেখুন, তিনের আগমন যেখানে সেখানেই তো বৃন্দাবন। তা বৃন্দাবনে আমরা সকলে একত্রিত হয়েছি, আমাদের কিছু কর্ম করতে হবে মা। উলুধ্বনি জয়ের ধ্বনি করতে হবে। আর আগে নিতাই তবে গৌর। নিতাই না হলে কিন্তু মা গৌরের কৃপা হবে না। গৌরের কৃপা না হলে সেই ব্রজের ব্রজ গোপীদের কৃপা হবে না। গোপীদের কৃপা না হলে সেই ব্রজেশ্বরী রাধারানীর কৃপা হবে না। নীলাচলের সেই জগন্নাথ ধাম, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমার জগন্নাথ দর্শন বিভু। জগন্নাথ দর্শন করছে, সেই শত শত ভক্তের পিছনে সে দাঁড়ালেন আর এক ভক্ত। ধীরে ধীরে পতিতপাবন গৌর হরি সেই ভক্তের কাছে গিয়ে দাঁড়ালেন। কি নাম তোমার? সহস্র বদনে প্রভু জিজ্ঞাসা করলেন। সে ভক্ত বলছে, আগে আমায় বলছো? আমার নাম গোবিন্দ ঘোষ, আমার দাদা বাসুদেব ঘোষ, আমার ছোট ভাই মাধব ঘোষ। তা তুমি কোথা থেকে এসেছো? আগে প্রভু আমি সেই অগ্রদ্বীপের মাটি থেকে এসেছি। আমার কাছে কেন? আমার কাছে কেন? আগে প্রভু আমি তো তোমার সঙ্গী হব। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, কি বললে? কি হবে? তুমি আমার সঙ্গী হবে? সঙ্গী হতে গেলে না ঘরে ছেড়ে ঘরে যাও, সেই ভালো। আমার সঙ্গী হতে যেও। আমি তোমার সঙ্গী হব, এই তো যথেষ্ট। দুঃখ কিসে, কষ্ট কিসে? না প্রভু না, তুমি আমাকে ফিরিয়ে দিও না প্রভু, আমি তোমার সঙ্গী হব। আজকে গোবিন্দ ঘোষকে দেখবে মহাপ্রভু সেই পূর্বের লীলার কথা মনে পড়ে গেল। শ্রীধাম বৃন্দাবনী রাসমঞ্চে তো যত গোপী তত কৃষ্ণ, সবাই যখন ভাবছে কৃষ্ণ আমার, কৃষ্ণ আমার, কৃষ্ণ আমার। গোবিন্দ চিন্তা করলেন, আর এখানে থাকা যাবে না। সবাই যখন ছেড়ে দিয়েছে আমি তাদের আর এখানে থাকা যাবে না। রাধারানীকে সঙ্গে নিয়ে ওই রাসমঞ্চ ছেড়ে চলে এলেন। যে না রাধারানীকে সঙ্গে নিয়ে চলে এসেছে, এবার রাধারানী মনে মনে ভাবছে, দেখেছো দেখেছো মধুর কাণ্ড, এত তো গতি ছিল, মধু কাউকে সঙ্গে নিল না, আমাকে সঙ্গে নিয়ে মধু রাসমঞ্চ ছেড়ে চলে এলো। রাধারানীর মনে মনে একটু অহংকার হয়েছে। ভগবান সইতে পারে না। তার রাধারানীর মনে মনে বড় অহংকার হয়েছিল। সে গোবিন্দ আমার বলছে, রাধে গো রাধে, আমি তোমার একার নই রাধে, ঠিক তোমার মতো যদি আদর করে, ঠিক তোমার মতো যদি
এবার খুঁজতে খুঁজতে গভীরে এসে দেখছি যে রাধারানী একটা গভীর মনের মধ্যে একাকী বসে বসে কাঁদছে। অনেক গোপী তো, সেই অনেক গোপীদের মধ্যে এক গোপী নাম তার রণদুর্গা। সেই রণদুর্গা গোপী রাধারানীর কাছে এসে বলছে, রাধে, ওগো রাধে, এই তোর মধুর ভালোবাসা, এমন বধূকে নিয়ে তুই আবার গরব করিস? চলে গেলি, রাধে, এই যে তোর বধূ, চলে গেলি, আর কখনো তোর বধূ যদি তোর কাছে ফিরে না আসে, তবে তুই কি করবি? তুই বলবি, এত বড় স্পর্ধা তো, আর এত সহজ রাজনন্দিনী, আমি বিজয়া বংশী, আমি রাধারানী, আর আমার সম্মুখে দাঁড়িয়ে কি বলছিস? আমার প্রাণ আজ বরবাদ হোক, আমার কাছের কোনোদিন আসবে না। তবে শোন, আমি আপনাকে অবিশ্বাস দিলাম, তাই গোবিন্দকে কাছে পেয়ে তাকে হারানোর কি যন্ত্রণা, এলো কলি, এই কলিকালে সে রণতুঙ্গা গোপী হয়ে এলেন গোবিন্দ ঘোষ। আজ গোবিন্দ ঘোষকে দেখে মহাপ্রভু সেই পূর্বের লীলার কথাগুলো মনে পড়ে গেল। প্রভু চিন্তা করলেন, রাধারানী দেওয়া অভিশাপ তো মিথ্যা হতে পারে না। তাই প্রভু চিন্তা করলেন, একে আমার সঙ্গী করতেই হবে। প্রভু বললেন, গোবিন্দ, আগে বলো প্রভু, তাহলে আজ থেকে তুমি আমার সঙ্গী হলে কি বলো? আগে হ্যাঁ বলো, আজ থেকে আমি তোমার সঙ্গী হলাম। দুঃখ কষ্ট সইতে পারবে তো? হ্যাঁ। তুমি কি বলছো দয়াময়? আমি তোমার সঙ্গী হব, এই তো যথেষ্ট। তাতে আবার দুঃখ কিসের, কষ্ট কিসের? গোবিন্দ, আজকের চিঠিটা কোন তিথি আসবে জানো কি? জানি প্রভু, আজকের তিথিটা হলো শুভ বিজয়া দশমী তিথি। গোবিন্দ ঠিক বলছো, আজ এই শুভ বিজয়া দশমী তিথিতে আমরা আজই এই লীলাচলের মাটি ছেড়ে তীর্থভ্রমণে বেরিয়ে পড়ব। আজই, এখনই, এই মুহূর্তে নীলাচলের মাটি ছেড়ে তীর্থভ্রমণে বেরিয়ে পড়ব। মহাপ্রভু আবার কি করলেন? না, সকল ভক্তগণকে সঙ্গে নিয়ে নীলাচলের মাটি ছেড়ে চলেছে। এবার মহাপ্রভু সকল ভক্তগণকে নিয়ে চলেছে, আমরাও তো সকলে দেব মহাপ্রভুর সঙ্গে দুটি বাহু তুলে নাচুন, আনন্দে নাচুন, সঙ্গেতে ভকত আনন্দে নাচো তো সঙ্গেতে ভকত গৌর কিশোর রাধে। আনন্দে নাচো তো সঙ্গেতে ভকত গৌর কিশোর রাধে। আনন্দে নাচো তো সঙ্গেতে ভকত গৌর কিশোর রাজে। নিতাই গৌর হরি বল। মহাপ্রভু নৃত্য করতে করতে চলেছে মা। হ্যাঁ, সঙ্গে কাদের নিয়েছে? না, ভক্তগণকে সঙ্গে নিয়েছে। তা ভক্তগণকে সঙ্গে নিয়েছে, মহাপ্রভুর সঙ্গে আমরা সকলে যাব তো মা। আমার মনটা আমাদের কেমন হবে বলুন তো? আনন্দ না দুঃখ? আনন্দ, তাই তো? হ্যাঁ, আনন্দ হবে তো নাকি? তা আনন্দ করলে কেমন ভাবে যাবে? এইভাবে দুটি বাহু তুলে মহাপ্রভুর সঙ্গে আমরা সকলেই যাব। দাদা, সাউন্ডটাকে ড্রাই করবেন না, ভিতরটা পুরো ড্রাই হয়। আপনি আউটপুট যা করুন করুন, ভিতরটা খুব অসুবিধা হচ্ছে, ভিতরের প্রেশার কমে যাচ্ছে। সাউন্ডটা একটু রিভার্ব রাখুন, মনিটরটা। সকলে মিলে দুটি বাহু তুলে সকলে মিলে বলবো, আনন্দে নাচো তো, উলুধ্বনি জয়ধ্বনি, আনন্দে নাচো তো সঙ্গেতে ভকত আমার গৌর কিশোর রাজে। আনন্দে নাচো তো সঙ্গেতে ভকত গৌর কিশোর রাধে। 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 প্রেমে মাতলে করে হেলা হেলে
নগরী মাঝে প্রেমে মাতলি করে হেলা হেলি নীলাচল পুরী মাঝে প্রেমে মাতলি করে হেলা হেলি নীলাচল পুরী মাঝে শুনিয়া না করে প্রেমেতে আকরে শুনিয়া না করি প্রেমেতে আকরি শুনিয়া না করে প্রেমেতে আকরে শুনিয়া না করি প্রেমেতে আকরি ভাইয়া চলিল বাটে হেরিয়া গৌরে পড়িল ফাটরে দূরে থাকি দেখে নাটে হেরিয়া গৌরে পড়িল ফাপরে দূরে থাকি দেখে না হাটে আগে দূরেতে দাঁড়ায়ে দেখে হরিবতে দাঁড়ায়ে দেখে দূরেতে দাঁড়ায়ে দেখে আজ দূরেতে দাঁড়ায়ে দেখে রূপ করা মাধুরে আজ দূরেতে দাঁড়ায়ে ওই দেখে অপরূপ গরমা ধুরি দূরেতে দাঁড়ায়ে দেখে রূপ করা মাধুরী তাদের আনন্দয়ার ধরে না ওই অপরূপ গরমা ধুরি আনন্দয়ের ধরে না রে অপরূপ গরমা ধুরি আনন্দয়ের ধরে না রে দূরেতে দাঁড়ায়ে দেখে মহাপ্রভু আমার নেচে নেচে চলেছেন ও অগণিত ভক্ত মহাপ্রভুর সঙ্গেই চলেছেন। প্রভু যেতে যেতে জিজ্ঞাসা করেন, ও গোবিন্দ, আমরা তো তীর্থ ভ্রমণে চলেছি। আজ্ঞে হ্যাঁ প্রভু। তা বলি তোমার মনে কি কোনো বাসনা আছে নাকি? আচ্ছা আমাকে বলুন তো, ভগবান যদি কোনো ভক্তকে জিজ্ঞাসা করে, আচ্ছা বলো তো ভক্ত, তোমার মনে কি বাসনা আছে? ভক্তের মনে আবার বাসনা থাকে না, কত রকমের বাসনা থাকে, তাই তো মা? ভগবানের কাছে গেলেই ভক্তের বাসনা জাগে। ইহ জগতের বাসনা আমরা বহু কিছু করি। পুরীধামে যাবেন, পুরীধামে যে কি বলবেন, হে জগন্নাথ দেব, আমার ছেলেটির জন্য একটা চাকরি হয়। সর্বপ্রথম আগে আমরা এটাই কামনা করি ভগবানের কাছে, তাই না? সন্তানের জন্য ভগবানের কাছ থেকে কৃপা চেয়ে নেওয়া হয়। আমার ছেলেটির জন্য একটা চাকরি হয়, আমার জন্য একটা বাড়ি হয়, আমার জন্য সুন্দর একটা গাড়ি হয়, আমার জন্য বিষয় সম্পদ হয়। হে জগন্নাথ দেব, আমার সুখে রেখো, আমার ভালো রেখো। ভগবানের কাছে শুধু চাই, হে ভগবান, আমাকে সুখে রাখো, আমার পরিবারকে সুখে রাখো। ভগবানের কাছ থেকে আমরা সুখটাকে চেয়ে নিই, কিন্তু এটা আমরা বলি, হে ভগবান, তুমি সুখময়, তুমি সুখে থাকো। ভগবানের সুখের কামনা আমরা করি না বাবু। আমরা কি করি? আমরা আমাদের নিজেদের সুখের কামনা করি। আমাকে সুখে রাখো আর পরিবারকে সুখে রাখো। কিন্তু মাগু, ভগবানের কাছে চাইলে কিন্তু কম পড়ে যায়। ভগবানের কাছে না চাইতে ভগবান বহু কিছু দেয়, কিন্তু ভগবানের প্রতি সেই বিশ্বাস, সেই ভক্তিটুকানি রাখতে হবে। ভগবানকে আমার আমার করে ভালোবাসতে হবে। আমরা কি করি গো? নিজেদের সেবা দ্রব্যটা খুব ভালো ভালো রাখি, আর ভগবানের বেলায় কি করি? ভগবানের বেলায় 1 টাকার নকুল দানে এনে বলি, ভগবান তুমি খাও। ভগবান কি খাই গো? ভগবান খায় না। ভগবান যে ভক্তের ভক্তিটুকানি গ্রহণ করে, ভক্তিতেই ভগবানকে পাওয়া যায়। ভগবানকে ঐশ্বর্যের না, মাধুর্যের। মাধুর্য কোনটা হে ভগবান? তোমার দেবার মতো আমার কিছু নাই প্রভু। আছে 2 ফোঁটা নয়নের জল আর একটি মাত্র তুলসী পত্র। 2 ফোঁটা নয়নের জল আর একটি মাত্র তুলসী পত্র দিয়ে যদি ভগবানকে ডাকার মতো ডাকা যায়, ভগবান যে সেই ভক্তের ঘরে বাধা হয়ে যায়।
গোবিন্দ ঘোষ গোপীনাথকে ভালোবাসে। ভগবান যে সেই ভক্তের ঘরে বাধা হয়ে যায়। তা প্রভু, বাসনা আমার আছে, তবে আজকের এই বাসনা আজকের নয়, বহুদিনের পুরনো বাসনা। তবে কি বাসনা জানো আমার মনে? তোমার মনে কি বাসনা জানো? আমার মনেতে ছিল গো বাসনা, এক বাসনা 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 মনেতে ছিল গো বাসনা, এক বাসনা আমার মনেতে ছিল গো বাসনা, এক বাসনা মনেতে ছিল গো বাসনা, এক বাসনা যাব মধুর বৃন্দাবন, হে দয়াময়, হে বৃন্দাবন বাবা যুগল রাজস সে বাসনা পূর্ণ হলো না, হলো না আমার যে বাসনা পূর্ণ হলো না, হলো না আমার মনেতে ছিল বাসনা, এক বাসনা আমার মনেতে ছিল গো বাসনা, এক বাসনা ভগবানের মনে কি বাসনা? বৃন্দাবনে যাব, রাধা গোবিন্দের যুগল দর্শন পাবো। ভক্তের মনে সেই একই বাসনা। কি বাসনা? না বৃন্দাবনে যাব, রাধা গোবিন্দের যুগল দর্শন পাবো। কি হলো মা? ভক্ত আর ভগবানের মনোবাসনা দুই বাসনা এক হয়ে গেল। নিতাই গৌর হরিবোল 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 হরিবোল। প্রভু বললেন, ও গোবিন্দ, তুমি তো বৃন্দাবনে যাবে, তবে খাবে কি? ভক্ত কথাটা শুনেই হাসছে। হাসছো যে বড়, হাসবো না? এটা আবার কি কোনো কথা হলো? বৃন্দাবনে যাব, খাওয়ার কথা চিন্তা করি না কি? ও হো, তাই বুঝি? বৃন্দাবনে গেলেও বুঝি কিছু খেতে নাই? না না না, খাবো না কেন? খাবো, তবে বুঝি সঙ্গে করে কিছু নিয়ে যাবে? না না না, বৃন্দাবনে গেলে সঙ্গে করে কিছু নিয়ে যেতে হয় নাকি? আচ্ছা, এখানে কে কে বৃন্দাবনে গেছেন একটু হাত তুলুন তো দেখি। মাত্র এই কজন বৃন্দাবনে গেছেন। যারা হাত তুলেছেন তারা বৃন্দাবনে গেছেন, যারা হাত তোলেননি তারা বৃন্দাবনে যাননি। নিতাই গৌর হরিবোল। আমি তো আগেই বলেছি, যেখানে হয় হরিনাম সংকীর্তন সেখানে হয় মধুর শ্রী মধুর বৃন্দাবন। তা বৃন্দাবনে বসে আপনাদের এই সাহসটা হলো না? আরে বৃন্দাবনে তো বসেই আছি, কোথায় যাব? বৃন্দাবন, এটাই তো বৃন্দাবন। বাহুটা সকলে মিলে তুলুন, নিতাই গৌর হরিবোল 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 হরিবোল। তা বৃন্দাবনে গেলে কখনো খাবারের অভাব হয় না মা? হয় কি? কি গো ভক্তিমতী মায়েরা,
বৃন্দাবনে গেলে খাবারের অভাব হয়? এই তো আমরা সকলে বৃন্দাবনে এসেছি, আমাদের কি খাবারের অভাব হচ্ছে? ভগবান ঠিক প্রসাদের ব্যবস্থা করে দিয়েছে। হরি বল, হরি বল। তা বৃন্দাবনে গেলে কখনো সেবার অভাব হয় না। তাই তো আমরা সকলে বৃন্দাবনে এসেছি, আমাদের সেবার অভাব নাই। আমরা এই মুহূর্তে হয়তো অন্ন আর জল পাচ্ছি না, কিন্তু পাচ্ছি একটা বস্তু। সেটা কি? হরিনাম অমৃত সুধা, কৃষ্ণ নাম অমৃত সুধা। যে সুধা পান করলে সে শেষের দিনের সম্বল হয়, সেই সুধাই তো আমরা পান করছি। তাই গোবিন্দ ঘোষ বলছে, দয়াময় অদয়াময় খাওয়ার কথা চিন্তা করি না। কেন জানো? ওই ব্রজবাসীর দ্বারে ব্রজবাসীর দ্বারে মাথু করে প্রসাদ করে। ওই ব্রজবাসীর দ্বারে মাধু করে প্রসাদ করে। মুখে রাধা রাধা নাম গাইব অবিরাম। 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 আমি ভিক্ষা করে বেড়াইব, আমি ভিক্ষা করে বেড়াইব। আমি ভিক্ষা করে বেড়াইব, আমি ভিক্ষা করে বেড়াইব। এই ব্রজবাসীর দ্বারে দ্বারে ভিক্ষা করে বেড়াইব। এই ব্রজবাসীর দ্বারে দ্বারে ভিক্ষা করে বেড়াইব। এই ব্রজবাসীর দ্বারে দ্বারে মুখে জয় রাধে শ্রী রাধে বলে। এই ব্রজবাসীর দ্বারে দ্বারে মুখে জয় রাধে শ্রী রাধে বলে। ব্রজবাসীর দ্বারে মুখে জয় রাধে শ্রী রাধে বলে। ব্রজবাসীর দ্বারে দ্বারে ভিক্ষা করে বেড়াইব। ভক্তগণকে সঙ্গে নেবা প্রভু চলেছেন। আমা এই যে প্রভু চলেছেন, এবার প্রভু কিন্তু ক্রমে এগিয়ে যাচ্ছেন আর ভক্তরা ক্রমেই পিছিয়ে পড়েছেন। প্রভু কিন্তু ক্রমে এগিয়ে যাচ্ছেন আর ভক্তরা ক্রমেই পিছিয়ে পড়েছেন। ভক্তরা যতই চেষ্টা করছে প্রভুকে ধরবে, কিন্তু কিছুতেই ধরতে পারছে না। ভক্তরা যতই চেষ্টা করছে প্রভুকে ধরবে, কিছুতেই ধরতে পারছে না। তাই ডাকছে, দয়াময় আরে ও প্রভু, আরে ও দয়াময়, ধীরে যাও দয়াময়, ধীরে যাও, আমাদের তোমার সঙ্গে কেউ চলে পাচ্ছি না। আরে বাবা, আমাদেরকে সঙ্গে করে নিয়ে যাও। এমন ভগবান ভক্তের জন্য অপেক্ষা করছে। ভক্তরা যে কাছাকাছি এসেছে, প্রভু বলেন, আহ তাড়াতাড়ি আসতে পারছো না প্রভু? ও প্রভু, যাচ্ছি তো প্রভু, কিন্তু আমাদের তোমার সঙ্গে কেউ চলে পাচ্ছি না প্রভু, আমরা যে কেউ চলে পাচ্ছি না। যতই ছুটছে প্রভু ততই এগিয়ে যাচ্ছে, যতই ছুটছে প্রভু ততই এগিয়ে যাচ্ছে। এবার ভক্তগণ মনে মনে ভাবছে, যাক কত দূরা প্রভু যাবি, যেখানেই যাক আমাদের ছেড়ে তো যাবে না, আমাদের সঙ্গে করে নিয়েই তো যাবি, আমাদের ছেড়ে তো যাবে না। তাই প্রভু চলেছেন, অনেক এগিয়ে গেছেন, ভক্তরা অনেক পিছিয়ে পড়েছেন। প্রখর রৌদ্রের তাপ, তপ্ত বালুকা রাশি, পথ চলতে চলতে মহাপ্রভু জল পিপাসা লেগেছে। এমন পিপাসা লেগেছে প্রভু যে আর পথ চলতে পারছেন না, পিপাসা নিয়েই চলেছেন। আর মনে মনে ভাবছেন, হে কৃষ্ণ করুণাময় হরি, আমার এত জল পিপাসা লেগেছে, আমি যে আর পথ চলতে পারছি না। এই ভাবছেন আর পথ চলছেন। তা যেতে যেতে প্রভু হঠাৎ দেখছেন একজন গোয়ালা একটা বাঘ কাঁধে নিয়ে বাঁকে করে শিখার মধ্য করে বড় বড় ঘোলের ভাণ্ড সাজিয়ে নিয়ে ঘোল বিক্রয় করতে চলেছে। এখন এই গোয়ালাকে দেখে প্রভু মনে মনে ভাবছে, দেখেছো করুণাময় কৃষ্ণের কত করুণা, আমার জল পিপাসা লেগেছে আর করুণাময় কৃষ্ণ আমার জন্য করুণা করে ঘোল পাঠিয়ে দিয়েছে। কই গো, আরে ও গোয়ালা, আরে ও গোয়ালা।
গোয়ালা দাঁড়িয়ে পড়েছে। কিছু বলবে? হ্যাঁ গো, ঘোল নিয়ে যাচ্ছ বুঝি? গোয়ালা বলছে, হ্যাঁ ঘোল নিয়ে যাচ্ছি। দাও দেখি আমার এক ভাণ্ড ঘোল, আমার না খুব পিপাসা লেগেছে। এই দাও না, তোমার এই বড় ভাণ্ডের ঘোল আমায় এক ভাণ্ড দাও না, আমার না খুব পিপাসা লেগেছে। গোয়ালা বলছে, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল, হে নারায়ণ হে নারায়ণ হে নারায়ণ হে নারায়ণ হে নারায়ণ। না জানি আজ সকালে কার মুখ দিকে ঘুম থেকে উঠেছিলাম গো, না জানি আজ সকালে কার মুখ দিকে ঘর থেকে বার হয়েছিলাম গো। আমার একবারই আজ এক ভাণ্ড ঘোল বিক্রয় হয়ে যাবে, তারপর বড় ভাণ্ড। ভালোই হলো, আমার আজকে একটু বেরোতে বেলা হয়ে গেছে, একবারই আজ এক ভাণ্ড ঘোল বিক্রয় হয়ে যাবে। আর আমার কাছ থেকে যারা ঘোল কিনে খায়, এক গ্লাস, খুব বেশি হলে 2 গ্লাস। কিন্তু এই ঠাকুরের এমন পিপাসা লেগেছে যে এক ভাণ্ড ঘোল চাইছে, তারপর বড় ভাণ্ড। ভালোই হলো, গোয়ালা তাড়াতাড়ি করে কাঁধ থেকে ঘোলের ভাণ্ডের বাগটা নামিয়ে উপর থেকে ছোট ঘোলের ভাণ্ডগুলি নামিয়ে রেখে বড় ঘোলের ভাণ্ডটা প্রভুর কাছে নিয়ে বলছে, ও ঠাকুর ঠাকুর ও ঠাকুর, নাও ধরো, নাও সেবা করো। প্রভু কি করলেন? সেই এক ভাণ্ড ঘোল একাই সেবা করে নিলেন। বড় ভালো খাওয়ালে গো, বড় ভালো খাওয়ালে। করুণাময় কৃষ্ণ তোমার যেন করুণা করে, করুণাময় কৃষ্ণ তোমার যেন করুণা করে, করুণাময় কৃষ্ণ তোমার যেন করুণা করে। আর এদিকে গোয়ালা বড় ভাণ্ড তো নিচে রেখে উপরে ছোট ঘোলের ভাণ্ডগুলো সাজিয়ে রেখে যেই না ঘুরে চেয়েছে, দেখছে প্রভু চলে যাচ্ছে। বলে, ও ঠাকুর, বলে, ও ঠাকুর, বলে, ও ঠাকুর। প্রভু দাঁড়িয়ে পড়েছে। কিছু বলবে? বলবো মানে, একে তুমি আমার ঘোল খেয়েছো, ঘোলের দাম দিলে না, দামটা দেবে তো? প্রভু বললেন, দাম? অবাক হয়ে যাচ্ছ যে, তুমি আমার ঘোল খেয়েছো আবার বলছো দাম? প্রভু বললেন, কিন্তু গোয়ালা, আমি যে সন্ন্যাসী, আমার কাছে তো কিছু নাই। সে কি, তোমার কাছে কিছু নাই? তুমি আগে বলবে তো। এমনকি বড় ঘোলের ভাণ্ডটি খেয়েছো, খেয়ে বলছো তোমার কাছে কিছু নাই। হাই 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 হাই। তুমি জানো আমার ঘরে আমার মা আছে, আমার স্ত্রী আছে, আমার পুত্র আছে, আমার কন্যা আছে। আমি প্রতিদিন ঘোল বিক্রয় করি, তবে আমার সংসার চলে। এমনকি বড় ঘোলের ভাণ্ডটি খেয়েছো, খেয়ে বলছো তোমার কাছে কিছু নাই। হাই 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 হাই। গোয়ালা কাঁদছে। গোয়ালাকে কাঁদতে দেখে প্রভু মনে মনে ভাবছে, দেখেছো অর্থের জন্য কেমন কাঁদছে এই গোয়ালা। এই এই শোনো না, এই শোনো, এই তুমি কাঁদছো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি কেঁদো না। আমি তো সন্ন্যাসী, আমার কাছে তো কিছু নাই, তবে পেছনে আমার অনেক ভক্তরা আসছে, তাদের কাছে আমার কথাটি বলো। আমি তোমার এক ভাণ্ড ঘোল খেয়েছি, তারা তোমার ঘোলের দাম দিয়ে দেবে, কেমন? আমি যাই বলে প্রভু আবার পথ চলেছেন। আর এদিকে গোয়ালা কিন্তু মাগো পথের মধ্যে পথ আগলে দাঁড়িয়ে আছে। পথ আগলে দাঁড়িয়ে আছে, ঘোলের দাম নেব তবে যাব।
আর এদিকে ভক্তরা কীর্তন গাইতে গাইতে আসছে। অগণিত ভক্ত তো অনেক পেছনে পড়েছিলেন, কীর্তন গাইতে গাইতে আসছে। তোহারি চরণে মন হে মন মন লাগো রে মন হে কীর্তন থামাও। ভক্তরা আপন মনে কীর্তন গাইতে গাইতে আসছিলেন, তো পথের মধ্যে বাধা পেয়ে দাঁড়িয়ে পড়েছে। কে হে এমনি করে আমাদের পথের মধ্যে বাধা দিয়ে দাঁড়ালে? গোয়ালা বলছে, শোনো আমি গোয়ালা, আমি ঘোল বিক্রয় করি, তবে তার নাম বলতে পারবো না, তবে তাকে দেখতে কেমন শোনো, তোমাদের সঙ্গেরই সঙ্গী, দেখে মনে হলো বয়সটা খুব বেশি হবে না। দেখলাম নবীন যৌবন গলিত কাঞ্চন কোটি তটে রাঙায় দেখলাম নবীন যৌবন গলিত কাঞ্চন কোটি তটে রাঙাবাই রাঙাবাই নবীন যৌবন
সোনা ওই দেখে মনে হলো কাঁচা সোনা। রূপের মানুষ আমি আর দেখি নাই, দেখে মনে হলো কাঁচা সোনা। অমন রূপে মানুষ আর দেখি নাই, দেখে মনে হলো কাঁচা সোনা। জগদানন্দ বলছে, ওহো তাই বলো, আমাদের প্রভুর কথাই তো বলছে। হ্যাঁ, তা প্রভু কি করেছে? আমার এক ভাণ্ড ঘোল খেয়েছে। আমি দাম চাইলাম, আমায় কি বললে জানো? আমায় বললে আমি তো সন্ন্যাসী, আমার কাছে তো কিছু নাই, তবে পেছনে আমার অনেক ভক্তরা আসছে, তাদের কাছে আমার কথাটি বলো, আমি তোমার এক ভাণ্ড ঘোল খেয়েছি, তারা তোমার ঘোলের দাম দিয়ে দেবে। এখন দাও দেখি বাপু, ঘোলের দামটা দাও দেখি। ভক্তগণ মনে মনে ভাবছে, সর্বনাশ করেছি গো, এ যেমন ভাবে পথ আগলে দাঁড়িয়েছে, এ ঘোলের দাম না নিপত তো ছাড়বে না। এই শোনো গোয়ালা, এই তুমি ঘোল দিয়েছো, দাম চাইছো, সবই ঠিক আছে। আসলে কি জানো, ওই প্রভু যেমন সন্ন্যাসী, প্রভুর কাছে যেমন কিছু নাই, তেমনি আমরাও তো তারই সঙ্গী, আমাদেরও না কারোর কাছে কিছু নাই। সে কি? হাই 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 হাই, ফাঁকি দিয়ে আমার এক ভাণ্ড ঘোল খেয়ে চলে গেল গো, ফাঁকি দিয়ে আমার এক ভাণ্ড ঘোল খেয়ে চলে গেল। যাও যাও যাও, ঘোল খাই, ঘোলের দাম নাই আবার ঘোল খাই। ভক্তগণ আবার কীর্তন গাইতে গাইতে চলেছে, গৌর হরি বল, হরি হরি বল, হরি বল, হরি হরি বল, হরি বল, হরি হরি বল, গৌর হরি বল মালা, হরি হরি বল, হরি বল, হরি বল মালা, হরি 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 হরি বল, হরি বল, হরি বল মালা, হরি হরি বল, হরি বল, হরি হরি বল, গৌর হরি বল মালা, হরি হরি বল, 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 হরি বল মালা, হরি হরি বল। আর এদিকে গোয়ালা ঘুরে গিয়ে যেই না ঘোলের ভাণ্ডের বাগটা তুলতে গেছে, বাপরে বাপ, বাঘ হয়েছে বেজয় ভারী। গোয়ালার মনে কৌতূহল জেগেছে, আরে আমি তো সবচাইতে বড় ঘোলের ভাণ্ডটা দিয়েছি, আমার বাঘ তো হালকা হয়ে যাবার কথা, আমার বাঘ কেন ভারী হলো? গোয়ালার মনে কৌতূহল জেগেছে। গোয়ালা তাড়াতাড়ি করে উপর থেকে ওই ছোট ঘোলের ভাণ্ডগুলি নামিয়ে রেখে যেই না সেই শূন্য ঘোলের ভাণ্ডটার দিকে চেয়েছে, দেখে সেই শূন্য ঘোলের ভাণ্ডটা স্বর্ণ মুদ্রায় পরিপূর্ণ হয়ে আছে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, স্বর্ণ মুদ্রায় পরিপূর্ণ হয়ে আছে। স্বর্ণ মুদ্রা মানে কি গো মা? জানেন কি স্বর্ণ মুদ্রা মানে কি? স্বর্ণ মুদ্রা মানে সোনার টাকা। ভেবে দেখুন, গোয়ালা ভগবানকে কি সেবা করিয়েছিল? এক ভাণ্ড ঘোল সেবা করিয়েছিল, বিনিময়ে ভগবান কি দিল? এক ভাণ্ড স্বর্ণ মুদ্রা দিয়ে গোয়ালার ভাণ্ড ভরিয়ে দিয়েছে। দেখুন মা, ভগবান নিজেই জীবকে শিক্ষা দিলেন। আমরা কি করি? ভগবানের সেবা দিতে গেলে চেষ্টা করি, ভগবানের সেবা দিতে গেলে চেষ্টা করি বাজারে যতটা কমা কমা জিনিস নিয়ে এসে ভগবানের সেবাটা সেরে নেবার চেষ্টা করি, তাই না? কিন্তু না, ভগবানের সেবা দিতে গেলে বাজারে নতুন ফলটা, বছরের যে প্রথম ফলটা ভগবানের সেবায় লাগাতে হয়। ভগবানের সেবায় লাগিয়ে সেই প্রসাদটা গ্রহণ করতে হয়। কি হলো মা? আপনি বাজার থেকে ফল কিনে নিয়ে এসে ফলটা বানিয়ে সেবা করবেন, সেটা কি হলো? সেটা ফল খাওয়া হলো, তাই তো? আর বাজার থেকে ফলটা নিয়ে এসে সেটা আমানি করে সেটা ভগবানকে
সেবা দিয়ে নিবেদন করে, গোপালকে সেবা দিয়ে নিবেদন করে নিয়ে এসে প্রসাদ হলো। সেটা কি হলো? প্রসাদ সেবা হলো। তাহলে পার্থক্য কিন্তু দুটো, তাই না? চেষ্টা করতে হবে আমাদের। সুদুর্লভ মানব জন্ম পেয়েছি মা, সুদুর্লভ মানব জন্ম পেয়ে আমাদের করণীয় কি, কর্তব্য কি? ভবে এসেছি আনন্দ ফুর্তি করে আবার চলে যাব, কিন্তু না, আমাদের করণীয় কর্তব্য হলো এটাই, সময় থাকতে সময় থাকতে সদ্গুরুদেবের চরণাশ্রয় করতে হবে, গুরুদীক্ষা গ্রহণ করতে হবে, ললাটে একটু তিলক নিতে হবে, কণ্ঠে তুলসীর মালা নিতে হবে, করে মালা নিতে হবে, মালা জপ করতে হবে। এটাই হলো আমাদের আসল বেশ। আপনি 10 ভরি সোনা পরে রাস্তা দিয়ে যাবেন, আপনার বিপদ সঙ্গে যাবে। আপনি হরিনামের মালা নিয়ে চলে যাবেন, কণ্ঠের তুলসীর মালা, ললাটে তিলক নিয়ে যাবেন, আপনার কোনো বিপদ আসবে না, ভগবান আপনাকে রক্ষা করবে। ভগবানের নাম নিয়ে থাকলে, হাতে করো গৃহকর্ম, মুখে বলো নাম। তা আমাদের করণীয় হলো এটাই। সংসারে আছি আমরা, আমাদের থাকতে হবে, কর্ম আমাদের আছে, করতে হবে, কিন্তু তার মধ্য দিয়ে ভগবানের প্রতি ভক্তি রাখতে হবে, ভগবানের সেবা দিতে হবে। এটাই আমাদের সুদুর্লভ মানব জন্মের করণীয় কর্তব্য, এটা আমাদের। তা দেখুন মা, ভগবান নিজেই জীবকে শিক্ষা দিলেন, এক ভাণ্ড ঘোল সেবা করে বিনিময়ে ভগবানকে, ভক্তকে কি করলেন? স্বর্ণ মুদ্রা দিয়ে ভাণ্ড ভরিয়ে দিয়েছে। আর কি বুঝতে বাকি থাকে গো? ভগবানের করুণা বোঝা বড় ভার। গোয়ালা ঘোলের ভাণ্ড ফেলে রেখে ছুটতে ছুটতে চলেছে, গিয়ে প্রভুর চরণ তলে আছাড় খেয়ে পড়েছে, এ প্রভু, আমি তো তোমায় চিনতে পারিনি প্রভু, আমি তো তোমায় চিনতে ভুল করেছি প্রভু, আমি ধন চাই না প্রভু, আমি সম্পদে চাই না প্রভু, শুধু তুমি আমার কৃপা করো প্রভু, শুধু তুমি আমার করুণা করো প্রভু। প্রভু গয় আমার কৃপা কর, দয়া কর একবার, হে প্রভু কৃপা কর একবার, প্রভু গয় কৃপা কর, দয়া কর একবার, হে প্রভু কৃপা কর একবার, যুগে যুগে তুমি এসেছো ধরাতে, উদ্ধারিতে পৃথিবী, তাই তো তোমায় ডাকি প্রভু, দয়া করো এদিকে
সম্পদ চাই না প্রভু, শুধু তুমি আমার কৃপা করো প্রভু, শুধু তুমি আমার করুণা করো প্রভু, আমি ধন সম্পদে কিছু চাই না প্রভু। ভক্তগণ বলছে, গোয়ালা তুমি তো পরম ভাগ্যবান গো, প্রভুর করুণায় অর্থ পরমার্থ দুই লাভ করেছ, যাও তুমি ঘরে চলে যাও। প্রভু বললেন, গোবিন্দ আগে বলো প্রভু, এটা কোথায় এলাম গো? প্রভু তুমি বুঝতে পারছো না, এটা তো পূর্বস্থলী। সে কি, আমরা পূর্বস্থলীতে এসে গেছি? তাহলে গোবিন্দ যাও, বিলম্ব করো না, সকল ভক্ত বৈষ্ণবের সেবার আয়োজন করো। কি হলো, দাঁড়িয়ে রইলে যে? যাও ভক্ত বৈষ্ণবের সেবার আয়োজন করো। গোবিন্দ ঘোষ তো মনে মনে ভাবছে, তাই তো প্রভু তো বলেই খালাস, যাও গোবিন্দ ভক্ত বৈষ্ণবের সেবার আয়োজন করো। কিন্তু কি দিয়ে আয়োজন হবে? এ তো আর প্রভুর সঙ্গে একটা দুটো ভক্ত নয়, শত শত ভক্ত রয়েছে। প্রভু এসেছেন পূর্বস্থলীর মাটিতে, কথাটিকের গোপন আছে গো। গোটা পূর্বস্থলী, গোটা নবদ্বীপ ছড়িয়ে পড়েছে। কানে যারা শুনলো যে গৌর হরে এসেছে, তারাই ছুটে চলেছে। কিন্তু মাগো, খালি হাতে কেউ যাচ্ছেন না, যার ঘরে যা আছে সে তাই নিয়ে চলেছে। এমনও ভক্ত আছে, এ বেলা খেলে ও বেলা কি খাবে তার কোনো হদিশ নাই, অথচ সেও চলেছে। মনে বড় আকাঙ্ক্ষা, মনে বড় ইচ্ছা, প্রভুর সেবার জন্য কিছু নিয়ে যাব। বাড়ির পাশে কলা গাছে একটি মোচা হয়ে আছে, সে মোচাটি পেড়ে নিয়ে চলেছে প্রভুর সেবার জন্য। আমা, মহাপ্রভুর প্রিয় সেবার বস্তু কি গো? মহাপ্রভুর প্রিয় সেবার বস্তু কি বলতে পারবেন? মহাপ্রভুর প্রিয় সেবার বস্তু হলো থোড়, মোচা, কচু শাক, ছোট ছোট ফুলবড়ি, রসা, এগুলো হলো মহাপ্রভুর প্রিয় সেবার বস্তু। তা ভগবানের মনোবাসনা ভক্তই তো পূরণ করেন, মোচাটি পেড়ে নিয়ে চলেছে। প্রভু দেখছেন চারিধার থেকে ভক্তরা সব ছুটতে ছুটতে আসছে, আর এত সেবার সামগ্রী ভক্তরা নিয়ে এসেছে। প্রভুর সঙ্গে যত ভক্ত আছে, তারা যদি 20 দিন বসে বসে সেবা নেয় তাও ফুরাবে না। এবার ধীরে ধীরে মহাপ্রভু আমার গোবিন্দ ঘোষের কাছে গিয়ে দাঁড়ালেন। গোবিন্দ যাও, চিন্তার অবসান হয়েছে তো, যাও সকল ভক্ত বৈষ্ণবের সেবার আয়োজন করো। ভক্ত বৈষ্ণবের সেবার আয়োজন হলো, মহাপ্রভু সেবা নিলেন। মহাপ্রভু সেবা আনতে ভক্তরা সবাই প্রসাদ পেলেন। এবার ধীরে ধীরে মহাপ্রভু আমার গোবিন্দ ঘোষের কাছে গিয়ে দাঁড়ালেন। কই গোবিন্দ দাও। কি দেব প্রভু? ও হো, আমার সেবা করালে, তা সেবা করার পরে কি লাগে তুমি জানো না? ও প্রভু, আমি সত্যিই জানি না। গোবিন্দ, এ তুমি কি বলছো? তুমি সত্যিই জানো না? না প্রভু, না, আমি সত্যিই জানি না। মুখশুদ্ধি। ও হো, মুখশুদ্ধি। তা প্রভু, তোমার কি মুখশুদ্ধি চাই? গোবিন্দ, তাও জানো না? না প্রভু, না। হরিত কি? ও হো, হরিত কি? তাহলে প্রভু তুমি একটু সময় অপেক্ষা করো, আমি যাব আর ফিরে আসব। প্রভু যেখানে সেবা নিয়েছিলেন সেই গ্রামের দিকে চলেছে। পথ কিন্তু একটু অর্ধেক পথ নয়, অনেক দূরের পথ। গোবিন্দ ঘোষ ছুটতে ছুটতে চলেছে। মুখ শুদ্ধি মাগিবার তবে গোবিন্দ চলিল, মুখ শুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল, একটি হরিতকে মাগিয়া লইল, একটি হরিতকে মাগিয়া লইল। হরিতকে দাও না মোরে, একটি হরিতকে দাও না মোরে, মহাপ্রভুর সেবার তরে হরিতকে দাও না মোরে, আমার মহাপ্রভুর সেবার তরে হরিতকে দাও না মোরে। গোবিন্দ ঘোষ একটা হরিতকে সঞ্চয় করেছিলেন। সঞ্চয় করে নিয়ে মনে মনে ভাবছে, তাই তো, এক ভাণ্ড ঘোল যে সেবা নিতে পারে, তার কাছে একটা হরিতকে কিছুই নাই। একটা দিলেই প্রভু সেবায় লাগিয়ে দেবেন। কাল আবার কোথায় যে বলবে কই গোবিন্দ দাও, কোথায় পাবো? তার চাইতে এক কাজ করি। প্রভু তার জানছেন না আমি কি দিয়ে কি করছি। ভক্ত বড় চতুর হয়, বৈষ্ণব বড় চতুর হয়, আমি কি দিয়ে কি করছি প্রভু তো আর জানছেন না। গোবিন্দ ঘোষ 2টি হরিতকে সঞ্চয় করেছিলেন। সঞ্চয় করে নিয়ে একটা হরিতকে নিজের বহির্বাসে বেঁধেছি, আর একটা হরিতকে হাতে নিয়ে ছুটতে ছুটতে চলেছে। ও প্রভু, প্রভু, ও প্রভু,
চতুরিতা, ভগবান কি কিছু বুঝতে পারেননি? সবই বুঝতে পেরেছেন, তথাপি আজ আর কিছু বললেন না। ওই একটা হরিতকেই প্রভু হাত পেতে নিলেন, নিয়ে সকল ভক্তগণকে সঙ্গে নিয়ে প্রভু আবার পথ চলেছেন। কৃষ্ণং শরণং গচ্ছামি শ্যামং শরণং গচ্ছামি, 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 কৃষ্ণং শরণং গচ্ছামি শ্যামং শরণং গচ্ছামি। কৃষ্ণ বলে বাহু তুলে নাচুরে ভাই পথে পথে, কৃষ্ণ বলে বাহু তুলে নাচুরে ভাই পথে পথে। কৃষ্ণ বলে কি করতে হবে? কি গো মায়েরা একটু দেখিয়ে দিন তো। বাবা খুব সুন্দর। কৃষ্ণ বলে বাহু তুলতে হবে সকলকে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচুরে ভাই পথে পথে, কৃষ্ণ বলে বাহু তুলে নাচুরে ভাই পথে পথে, কৃষ্ণ বলে বাহু তুলে নাচুরে ভাই পথে পথে, কৃষ্ণ বলে বাহু তুলে নাচুরে ভাই পথে পথে। ঘুরে যাবে মনের ময়লা, ময়লা রইবে না আর কোনো জ্বালা, ঘুরে যাবে মনে ময়লা, রইবে না আর কোনো জ্বালা। আনন্দিতে ডুবে গিয়ে পদ পারের নেই ভাবনা, কৃষ্ণ বলে বাহু তুলে নাচুরে ভাই পথে পথে, কৃষ্ণ বলে বাহু তুলে নাচুরে ভাই পথে পথে। গৌরহরি কখনো বা কৃষ্ণ নাম কখনো বা রাধা নাম করেছিলেন। তাহলে আসুন দুটি বাহু তুলে আমরা সকলে মিলে বলবো করতালি দিয়ে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে হরি বল, হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকলে আপনারা বলবেন মা, আমি নামটা ধরিয়ে দিচ্ছি, আপনারা সকলে মিলে গাইবেন। সকলে যন্ত্র বাজবে, আপনারা গাইবেন সকলে। আমি নামটা ধরিয়ে দিচ্ছি, কেউ বাকি থাকলে হবে না। শ্রবণং কীর্তনং, শ্রবণ করলে কীর্তনও গাইতে হয়। সকলে মিলে বলবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন আরেকটু জোরে সকলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে। জোরে বলুন সকলে। বাবা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরি বল হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। গোবিন্দ আগে বলো প্রভু এটা কোথায় এলাম গো? প্রভু তুমি বুঝতে পারছো না এটা তো অগ্রদ্বীপ। সে কি আমরা অগ্রদ্বীপে এসে গেছি? তাহলে গোবিন্দ যাও, বিলম্ব করো না, সকল ভক্ত বৈষ্ণবের সেবার আয়োজন করো। ভক্ত বৈষ্ণবের সেবার আয়োজন হলো, মহাপ্রভু সেবা নিলেন, মহাপ্রভু সেবান্তে ভক্তরা সবাই প্রসাদ পেলেন। এবার ধীরে ধীরে মহাপ্রভু আমার গোবিন্দ ঘোষের কাছে গিয়ে দাঁড়ালেন। অন্তরে জানিলেন হরি কহিলেন চাতুরি কডে। অন্তরে জানিলেন হরি কহিলেন চাতুরি করি। মুখ শুদ্ধি দাও না মোরে, আর মুখ শুদ্ধি দাও না মোরে। আমার ভজনের অবশেষে মুখ শুদ্ধি দাও না মোরে। আমার ভজনের অবশেষে মুখ শুদ্ধি দাও না মোরে। আহা, আমি জানতাম প্রভু তুমি কালও চেয়েছো, তুমি আজও চাইবি, আমি তো জানতাম প্রভু। দাঁড়াও প্রভু, দাঁড়াও দিচ্ছি। ভক্ত একবার আহ্লাদে গদগদ। দাঁড়াও প্রভু, ওই যে আগের দিন সঞ্চয় করে রেখেছিল না একটা হরিতকি, নিজের বহির্বাসে বেঁধে রেখেছিল, সে হরিতকিটা নিজের বহির্বাস থেকে খুলেছে। খুলে নিয়ে প্রভুর কাছে নিয়ে বলছে, ও প্রভু আয় না। দাঁড়াও গোবিন্দ, দাঁড়াও। কাল তোমার কাছে মুখশুদ্ধিটা চেয়েছিলাম, তোমার দিতে খানিকক্ষণ বিলম্ব হয়েছিল। বলি আজ এত তাড়াতাড়ি চা মাত্র পেলে কোথায়? ও প্রভু, আমি তো জানতাম প্রভু তুমি কালও চেয়েছো, তুমি আজও চাইবি, তাই তো তোমাকে গতকাল দুটি হরিতকি দেইনি প্রভু। একটা দিয়েছিলাম আর একটা হরিতকি আমার বহির্বাসে বেঁধে রেখেছিলাম। ভালো করিনি বলো প্রভু, ভালো করিনি? হ্যাঁ হ্যাঁ, তুমি খুব ভালো করেছো, তুমি খুব ভালো করেছো। ও প্রভু, এ তুমি কি বলছো প্রভু? আমি তোমার কথা তো কিছু বুঝতে পারছি না প্রভু। তাহলে আমি কি কিছু ভুল করেছি প্রভু? না না, ভুল তুমি করবে কেন? ভুল করেছি আমি, তোমাকে আমি আমার সঙ্গী করে আমি ভুল করেছি। ও প্রভু, এ তুমি কি বলছো প্রভু? গোবিন্দ, তুমি এতদিনে আমার সঙ্গী হয়ে, এতদিনে তুমি আমার সঙ্গে থেকেই তুমি এই শিক্ষাই পেয়েছো আমি আজ কি খাবো, কালটা তুমি সঞ্চয় করে রেখেছো। ছি গোবিন্দ, আমি দেখলাম তোমার মধ্যে সঞ্চয় বাসনাটা পরিপূর্ণভাবে রয়ে গেছে, ওটা যায়নি। তুমি কি জানো না গোবিন্দ, সন্ন্যাসীর ধর্ম নহে, ধর্ম নহে সঞ্চয় বাসনা, সঞ্চয় বাসনা। সন্ন্যাসীর ধর্ম নহে, নহে সঞ্চয় বাসনা। সঞ্চয় বাসনা।
ধর্ম নাহি সঞ্চয় বাসনা। তুমি সঞ্চয় করেছো, আমি আজ কি খাবো কাল তা তুমি সঞ্চয় করে রেখেছো। ছিছি গোবিন্দ, আমি দেখলাম তোমার মধ্যে সঞ্চয় বাসনাটা পরিপূর্ণ ভাবে রয়ে গেছে, ওটা যায়নি। তুমি সঞ্চয়ী, তুমি অপরাধী, তুমি বিষয়ী। যাও, তুমি চলে যাও, আজ থেকে তুমি আমার সঙ্গী নাও না। প্রভু, তুমি কি বলছো প্রভু? আমি মানছি আমি সঞ্চয় করেছি প্রভু, সে তো আমার জন্য সঞ্চয় করেনি প্রভু, সে তো সঞ্চয় করেছে একমাত্র তোমার জন্য প্রভু। তোমার জন্য সঞ্চয় করে আমি যদি ভুল করি প্রভু, তোমার প্রাণে যে শাস্তি চাই প্রভু, তুমি আমার সেই শাস্তি দাও প্রভু। কিন্তু তুমি আমাকে ছেড়ে চলে যেও না প্রভু। যতবারই চরণ দুটি জড়িয়ে ধরছে, ততবারই চরণ দুটি ছাড়িয়ে চলে যাচ্ছে। যতবারই চরণ দুটি জড়িয়ে ধরছে, ততবারই চরণ দুটি ছাড়িয়ে চলে যাচ্ছে। প্রভু, তুমি সত্যি আমাকে ছেড়ে চলে যাবে প্রভু? তুমি সত্যি আমাকে ছেড়ে চলে যাবে প্রভু? তোমার চরণ ছাড়া আর কিছু নাহি কামনীয়। প্রভু তোমার চরণ ছাড়া আর কিছু নাহি কামনীয়। যত দূরে চলে যায় নিজ হাতে কাছে টেনে নিও প্রভু, আর কিছু নাহি কামনীয়। প্রভু তোমার চরণ ছাড়া আর কিছু নাহি কামনীয়। আমারে তোমার করে নিও। হরিবল হরিবল হরিবল। তুমি নিও গো প্রভু, আমারে তোমার করে নিও। দয়াময় তুমি নিও, তুমি নিও গো প্রভু। দয়া হে দয়া 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 না না প্রভু, তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না প্রভু, তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না। যতবারই চরণ দুটি জড়িয়ে ধরছি,
ততবারই চরণ দুটি ছাড়িয়ে চলে যাচ্ছে। প্রভু, তুমি সত্যি আমাকে ছেড়ে চলে যাবে? প্রভু, তুমি সত্যি আমাকে ছেড়ে চলে যাবে? তবে আমি চাই না তোমার সঙ্গে হতে, আমি হব না তোমার সঙ্গে। আমিও গোবিন্দ ঘোষ। আমি যদি সত্যি শয়নে স্বপনে নিশি জাগরণে তোমায় জেনে থাকি প্রভু, আমি যদি সত্যি কাই মনোবাক্যে তোমায় ভালোবেসে থাকি প্রভু, আমি যদি সত্যি তোমার চরণে ফুল তুলসী দিয়ে থাকি প্রভু, আজ তুমি আমাকে ছেড়ে চলে গেলেও আজ থেকে এক পক্ষ কালের মধ্যে তোমার আবার আমার কাছে ফিরে আসতেই হবে। প্রভু চলে গেলেন। আর এদিকে গোবিন্দ ঘোষ ধোলাই লুটিয়ে কাঁদছে আর বলছে, তুমি হরে পতিত পাবন হে, যেও না আমায় ছেড়ে, কৃপা করে দয়াল গৌর রাখো চরণে। কৃপা করে দয়াল গৌর রাখো চরণে, কৃপা করে দয়াল গৌর রাখো চরণে। আমি শুনেছি তুমি নাকি দয়াল শিরো মনে, আমি শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি, আমি শুনেছি তুমি নাকি দয়াল শিরো মনে, আমি শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি। নাম প্রচারিতে এলে হয়ে প্রেমের খনি, থাকো হয়ে প্রেমের খনি। নাম প্রচারিতে এলে হয় প্রেমের খনি, ঠাকুর হয় প্রেমের খনি। আমি দিবানিশে রই প্রভু তোমার শরণে দয়া, আমি দিবানিশি রই প্রভু তোমার শরণে দয়া। কৃপা করে দয়াল গৌর রাখো চরণে। কৃপা করে দয়াল গৌর রাখো চরণে। গৌর হে, হরি বল হরি বল হরি বল। গৌর হে, গৌর হে, গৌর হে, গৌর হে। প্রভু চলে গেলেন। আর এদিকে গোবিন্দ ঘোষ ধুলায় লুটিয়ে কাঁদছে আর বলছে, প্রভু তুমি আমার মুখের কথাটা শুনলে প্রভু, তুমি আমার অন্তরটাকে জানতে চাইলে না প্রভু। আমি তোমাকে চলে যেতে বলেছি, আমি কি সত্যিই তোমায় চলে যেতে বলেছি? ধুলায় লুটিয়ে কাঁদছে। আর এদিকে অগ্রদ্বীপবাসী যারা আছে তারা গোবিন্দ ঘোষের হাত দুটি ধরে নিয়ে গোবিন্দ ঘোষের ঘরে নিয়ে পৌঁছে দিলেন। পৌঁছে দিলে কি হবে, তার যে আজ আর ঘর ভালো লাগে না, ঘরে শুয়ে শুয়ে কাঁদছে। একটা একটা করে দিন চলে যাচ্ছে, মনে হচ্ছে যেন একটা একটা করে বছর পেরিয়ে যাচ্ছে। দেখতে দেখতে 12টা দিন পেরিয়ে গেল, আজ 13 দিন। মনে মনে সংকল্প করেছে, প্রভুকে ছেড়ে বেঁচে থাকা আমার আর সম্ভব হচ্ছে না, আমি তো আর থাকতে পারছি না, আমি প্রাণ আর রাখবো না, ওই সুরধনী গঙ্গার জলে প্রাণ বিসর্জন করব। এক পা দুপা করে গঙ্গার জলে নামছে। মুখে গৌর গৌর নামটা ছাড়িনি, মুখে গৌর গৌর নাম বলছে।
আর এক পা দুপা করে গঙ্গার জলে নামছে। গৌরী 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 বললে গঙ্গার জলেতে নামিল। প্রভু যখন রামকেলিতে ছিলেন একটা কোষ্ঠী পাথরের সুরধ্বনি গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছিলেন। দেখেছিলেন কে না? জগদানন্দ। জগদানন্দ বলছে প্রভু এটা কি করলে প্রভু? প্রভু বলেন জগদানন্দ তুমি যেটা দেখেছো সেটা নিজের গোপনেই রাখো, কোথা প্রকাশ করো না, ঠিক সময়ে জানতে পারবে। রামে কেলি হইতে জলে পাথর ভাসাইলো, রাম কেলি হইতে জলে পাথর ভাসাইলো। কোষ্ঠী পাথর ভাসতে ভাসতে আসছে। ওমা কানে শুনেছ না চোখে দেখেছো? পাথর কি কখনো জলে ভাসি? ভাসে না। কিন্তু না, প্রভুর কৃপা হলে সবই সম্ভব হয়। পাথর জলে ভাসি, শোলা জলে ডুবে। কোষ্ঠী পাথর ভাসতে ভাসতে আসছে। আর এদিকে গোবিন্দ ঘোষ মনে মনে দৃঢ় সংকল্প করেছে আমি মরবই, আমি এ প্রাণ আর রাখবো না, ওই সুরধনী গঙ্গার জলে প্রাণ বিসর্জন করব। এক পা দুপা করে এক পা দুপা করে বক্ষস্থল পর্যন্ত নেমেছে। আবর্জনাগুলো সরিয়ে দিয়ে যেই না ডুব দিতে গেছে অমনি কোষ্ঠী পাথরটা গোবিন্দ ঘোষের গাঁটতে পরশ করেছে। যেই না গাঁটতে পরশ করেছে আমি দূর করে সরিয়ে দিলেন। দূর কোথা থেকে এক পোড়া কাঠ এসে আমার গায়ে লাগলো। পাশেই কিনা মরা পোড়া শ্মশান, শ্মশানের পোড়া কাঠ এসে আমার গায়ে লাগলো। দূর করে সরিয়ে দিলেন। আবার এক পা দুপা করে কণ্ঠস্থল পর্যন্ত নেমেছে। আবর্জনাগুলো সরিয়ে দিয়ে যেই না ডুব দিতে গেছে অমনি কোষ্ঠী পাথরটা আবার গোবিন্দ ঘোষের গাঁটতে পরশ করেছে। যেই না গাঁটতে পরশ করেছে আমি দূর করে সরিয়ে দিতে গেছে। যেই না দূর করে সরিয়ে দিতে গেছে অমনি কোষ্ঠী পাথরটা হতেই যেন দৈববাণী হচ্ছে। গোবিন্দ গোবিন্দ গোবিন্দ। আত্মহত্যা মহাপাপ, আত্মহত্যা করতে নাই। আর তুমি যাকে পোড়া কাষ্ঠ বলে মনে করছো ও পোড়া কাষ্ঠ নয়, ওকে তুমি সযত্নে ঘরে নিয়ে যাও। কে কে তুমি কে কথা কইলে? কই আমি তো তোমায় দেখতে পাচ্ছি না। কই তুমি কে কথা কইলে? তুমি যেই হও আমার সামনে এসো। কই আমি তো তোমায় দেখতে পাচ্ছি না। তুমি যেই হও আমার সামনে এসো। গোবিন্দ ঘোষের আর ডুবে মরা হলো না। কোষ্ঠী পাথরটা নিয়ে ঘরে ফিরে এসেছে। ঘরের এক কোনায় রেখে দিয়েছে। কিন্তু কোষ্ঠী পাথরটা যে কি একবার চেয়েও দেখলো না। সর্বাঙ্গে লেখা আছে হরে কৃষ্ণ নাম। ঘরের এক কোনায় রেখে দিয়ে আবার ঘরে শুয়ে শুয়ে কাঁদছে। আর 14 দিন মাগু আমরা জানি 15 দিনে এক পক্ষ কাল হয়। 15 দিন পুত্রের একটি দিন বাকি আছে। প্রভাত আবার সঙ্গে সঙ্গে কোথা থেকে যেন খোল করতালের ধ্বনি হচ্ছে। প্রভাত সময় কৃষ্ণ কৃষ্ণ বল। প্রভাত সময় কৃষ্ণ কৃষ্ণ হরি
জোর করে বক্ষ মাঝে ধরেছে। বলো প্রভু, বলো তুমি আমাকে ছেড়ে আর কোনোদিন কোথাও যাবে না? বলো প্রভু, তুমি আমাকে ছেড়ে কোনোদিন কোথাও যাবে না? গোবিন্দ শান্ত হও, শান্ত হও, আমার কথাটা শোনো। না, আমি তোমার কোনো কথা শুনতে চাই না, আগে তুমি আমার কথা শোনো। বলো তুমি আমাকে ছেড়ে আর কোনোদিন কোথাও যাবে না? গোবিন্দ, আমি তোমাকে কথা দিলাম, আমি তোমাকে ছেড়ে আর কোনোদিন কোথাও যাব না। হলো তো? কিছু কি পেয়েছো? ও প্রভু, তুমি কিসের কথা বলছো? গোবিন্দ, আমার আগমন বার্তা কিছু কি পাওনি? ছুটতে ছুটতে ঘরে গেছে, কষ্টি পাথর টেনে বলছে, প্রভু এইটার কথা বলছো? হ্যাঁ। জানতে চাইলে না তো এই কষ্টি পাথরটা দিয়ে কি হবে? ও প্রভু বলো না প্রভু, এই কষ্টি পাথরটা দিয়ে কি হবে? গোবিন্দ, এই কষ্টি পাথরটা দিয়ে একটা বিগ্রহ তৈরি হবে, সেই বিগ্রহ আমি নিজের হাতে তোমার ঘরে স্থাপন করে যাব। বিগ্রহ তৈরি হলো, সেই বিগ্রহ মহাপ্রভু আমার নিজের হাতে গোবিন্দ ঘোষের ঘরে স্থাপন করে দিলেন, প্রতিষ্ঠা করে দিলেন, আর বললেন, শোনো গোবিন্দ, আমি এই বিগ্রহ প্রতিষ্ঠা করলাম, এই বিগ্রহের নাম দিলাম গোপীনাথ। এই গোপীনাথকে তুমি ভালোবেসো, গোপীনাথকে তুমি সেবা করো, কেমন? আর আমি তোমাকে অনুমতি করলাম, তোমার একা হয়তো সংসারে মন বসবে না, ভালো লাগবে না, আমি তোমাকে অনুমতি করলাম তুমি বিবাহ করো, তুমি সংসার করো, কেমন? আর আজ থেকে সবকিছু ভুলে যাও, নিজেকে এই গোপীনাথের চরণে সঁপে দাও, আর আজ থেকে তুমি আমাকে ভুলে যাও। ও প্রভু, এ তুমি কি বলছো? প্রভু, না না, আমি তোমাকে ভুলতে পারবো না। গোবিন্দ, গোবিন্দ আমিও যে ভগবানও সে, আমিও যে ওই গোপীনাথও সে। না প্রভু, না প্রভু, না, আমি গোপীনাথকে চাই না প্রভু, আমি তোমাকে চাই। জোর করে বক্ষ মাঝে ধরেছি, প্রভুকে ছাড়বে না। আহা, ভগবানের প্রতি কত ভালোবাসা! বক্ষ মাঝে ধরেছে, প্রভুকে ছাড়বে না। মন্দিরের দরজাটি খুলেছে, মন্দিরের দরজাটি খুলে মন্দিরের মধ্যে প্রভুকে রেখে দিয়েছে, প্রভুকে মন্দিরের মধ্যে রেখে দরজাটি বন্ধ করে দিয়েছে, দরজাটি বন্ধ করে দিয়ে এভাবে দাঁড়িয়ে আছে, প্রভুকে ছাড়বে না। পিছন ফিরে দেখি, এ কি প্রভু, তুই বাইরে এলে কেমন করে? আমি তো তোমাকে মন্দিরের মধ্যে রেখে দিয়েছি। দেখে ঘনে গড়া বাইরে গোড়া, দেখে ঘনে গড়া বাইরে গোড়া, দেখে ঘনে গড়া বাইরে, দেখে ঘনে গড়া বাইরে গোড়া, ঘনে গড়া বাইরে গোড়া, কি দেখিলাম, কি দেখিলাম, গৌর গোপীনাথ কি হলো, কি দেখিলাম, কি দেখিলাম, গৌর গোপীনাথ কি হলো, কি দেখিলাম, কি দেখি, গৌর গোপীনাথ কি হলো, ঘরে গোড়া বাইরে গোড়া, আমাতে আর গোপীনাথের অভেদ জানিও, অভেদ জানিও, ভক্তি দিয়ে সেবা যে করি, সেবা যে করিও। আমিও যে ওই গোপীনাথ সে। প্রভু চলে গেলেন, আর এদিকে গোবিন্দ ঘোষ গোপীনাথকে ভালোবাসে, গোপীনাথকে সেবা দেয়। দিন চলে যায়, বছরও চলে যায়। গোবিন্দ ঘোষ একটা সুপাত্রী দেখে বিবাহ করলেন, স্ত্রীর নাম মাধবী। মাধবী সংসারে এসে দেখছে সম্বলের মধ্যে সম্বল আছে, একটা মাটির হাড়ি, একটা ভিক্ষার ঝুলি, এই সম্বলের মধ্যে সম্বল আছে। গোবিন্দ ঘোষ ভিক্ষায় গেছে, ভিক্ষা মেঘে এনে মাধবীকে বলছে, মাধবী এই নাও, যা কিছু এনেছি রন্ধনাদি করো, কেমন? আর আমি গঙ্গা স্নানে যাই। গোবিন্দ ঘোষ গঙ্গা স্নানে গেছে, আর এদিকে মাধবী রন্ধনাদি করে বসে আছে। গোবিন্দ ঘোষ স্নান হতে ঘরে এসে বলছে, মাধবী, মাধবী রন্ধনাদি হয়েছে তো? মাধবী, হ্যাঁ স্বামী, রন্ধনাদি তো হয়েছে, তা গোপীনাথকে সেবা দেবো কিসে? মাধবী, তুমি তাই চিন্তা করছো, গোপীনাথকে সেবা দেবে কিসে? তুমি চিন্তা করো না মাধবী। ওই গোপীনাথের সম্মুখে একটা গর্ত খুঁড়ে দিলেন, গর্ত খুঁড়ে দিয়ে পাতা পেতে দিয়ে বলছে, মাধবী এই নাও, যা কিছু রন্ধনাদি করেছো সব এই গর্তের মধ্যে ঢেলে দাও। গর্তের মধ্যে ঢেলে দিয়ে একটি তুলসী পত্র দিয়ে এক গণ্ড জল দিয়ে বলছে, হে প্রভু, তোমার দেবার মতো তো আমার কিছু নাই প্রভু, তুমি নিজ গুণে কৃপা করে গ্রহণ করো প্রভু। ভগবান কি কখনো বলে, হে ভক্ত তুমি আমার মিষ্টি মিষ্টান্ন দাও, পক্ষ পক্ষান্ন দাও? ভগবান বলে না, হে প্রভু তুমি যা দিয়েছ আমি তাই দিয়েছি। প্রভু তুমি যা দিয়েছ আমি তাই দিয়েছি।
আমার দেবার মতো দেবার মতো দেবার মতো কিবা আছে যা দিয়েছ আমি তাই দিয়েছি আমার দেবার মতো কি বা আছে প্রভু তুমি যা দিয়েছো আমি তাই দিয়েছি। ভগবান কি কখনো বলে হে ভক্ত তোমার মিষ্টি মিষ্টান্ন দাও পক্ষ পক্ষান্ন দাও? ভগবান বলে না গো। ভগবান কিসের কাঙাল গো? ভগবান যে ভক্তির ভক্তির কাঙাল। ভক্তিতেই ভগবানকে পাওয়া যায়। ভগবান কি ঐশ্বর্যের না মাধুর্য কোনটা হে ভগবান? তোমার দেবার মতো আমার কিছু নাই প্রভু। আছে দুফোঁটা নয়নের জলের একটি মাত্র তুলসী পত্র। দুফোঁটা নয়নের জলের একটি মাত্র তুলসী পত্র দিয়ে যদি ভগবানকে ডাকার মতো ডাকা যায়, ভগবান যে সেই ভক্তির ঘরে বাধা হয়ে যায়। গোবিন্দ ঘোষ গোপীনাথকে ভালোবাসে, গোপীনাথকে সেবা দেয়, নিজের স্ত্রীকে নিয়ে সংসার করে। কিছুদিন যেতে যেতে গোবিন্দ ঘোষের একটা পুত্র সন্তান হয়েছে। মাধবী বলছে স্বামী, ও স্বামী আমাদের তো পুত্র সন্তান হয়েছে স্বামী, ওর নাম কি রাখবো? মাধবী তুমি তাই চিন্তা করছো নাম কি রাখবি? ওর নাম রেখে দাও গোপীনাথ। আমাদের পুত্র গোপীনাথ থাকলো, আমাদের বিগ্রহ গোপীনাথ থাকলো। এবার যে দুই গোপীনাথের সেবার ভার পড়ছে, ওদিকে পুত্র গোপীনাথ এদিকে বিগ্রহ গোপীনাথ। দুই গোপীনাথের সেবার ভার পড়েছে। যেটা দেবে পুত্র গোপীনাথকে সেটা দিচ্ছে বিগ্রহ গোপীনাথকে, যেটা দেবে বিগ্রহ গোপীনাথকে সেটা দিচ্ছে পুত্র গোপীনাথকে। এবার যে ভগবানের সেবার ব্যাঘাত ঘটছে, ভগবান বলছে ভক্ত তুমি স্ত্রী পুত্র কাছে পেয়ে ভক্ত তুমি এখন আমাকেই ভুলতে চলেছ। প্রথমে গোপীনাথকে সেবা দিতেন কবার না 4 বার, স্ত্রীকে কাছে পেয়ে সেবা দিচ্ছে কবার না 3 বার, পুত্র সন্তানকে কাছে পেয়ে সেবা দিচ্ছে কবার না 2 বার। ভেবে দেখুন মা, এই তো মায়ার সংসার। ভগবান কিন্তু ভক্তকে দিয়ে দেখে, দিলে কি হবে? সে যে ভগবানের কথা ভুলে যায়। ভগবান বলছে ভক্ত তুমি স্ত্রী পুত্র কাছে পেয়ে ভক্ত এখন আমাকেই ভুলতে চলেছ। যেমন একটা একটা করে মায়ের বাঁধন দিয়েছি, তেমনি একটা একটা করে মায়ের বাঁধন কাটিয়েও নিতে জানি। দিয়ে ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ। ভগবান কিন্তু ভক্তকে দিয়ে দেখে, দিলে কি হবে? সে যে ভগবানের কথা ভুলে যায়। ভগবান বলছে ভক্ত তুমি স্ত্রী পুত্র কাছে পেয়ে ভক্ত তুমি এখন আমাকেই ভুলতে চলেছ। যেমন একটা একটা করে মায়ের বাঁধন দিয়েছি, তেমনি একটা একটা করে মায়ের বাঁধন কাটিয়েও নিতে জানি। গোবিন্দ ঘোষ ভিক্ষায় গেছে মাত্র 3 দিনের জ্বরে। শ্রী মাধবী ওই গোপীনাথের সম্মুখেই দেহ রেখেছে। গোবিন্দ ঘোষ ভিক্ষা হতে ঘরে এসে বলছে মাধবী, কই গো মাধবী কোথায় গেলে? সাড়া দেবে কে? দেহে প্রাণ থাকলে তো তবে সে সাড়া দেবী। গোপীনাথের সম্মুখে এসে দেখে অসাড় দেহটা পড়ে আছে। কই গো মাধবী কথা বলো, কই গো মাধবী কথা বলো। গোপীনাথ এ তুমি কি করেছো? গোপীনাথ এ তো আমি চাইনি। তুমি আমার স্ত্রী দাও, পুত্র দাও, সংসার দাও, এ তো আমি চাইনি। তুমি কেনই বা দিয়েছো আর কেনই বা তুমি কেড়ে নিয়েছো? হে ভগবান, হে ভগবান, হে ভগবান, এই কি তোমার লীলা, এই কি তোমার খেলা? তুমি কানে হাসা, কানে কাদা,
বুঝি না। মৃত্যু স্ত্রীকে মুখ্য বাছে নিয়েছে, নিয়ে চলেছে গঙ্গার ঘাটে। গঙ্গার ঘাটে নিয়ে মাটি খুঁড়ে মাটি চাপা দিয়ে গঙ্গা স্নান করে ঘরে ফিরে এসেছে। ঘরে ফিরে এসে ওই বিক্র গোপীনাথের সম্মুখে দাঁড়িয়ে বলছে, শোনো গোপীনাথ, তুমি আমার স্ত্রীকে তুমি কেড়ে নিয়েছো, তুমি আমার স্ত্রীকে নিয়েছো। একমাত্র পুত্র গোপীনাথ, অন্ধের জ্যোষ্ঠী, বাবা বলা ধন, ওকে যেন তুমি নিয়ে না। ওকে নিলে বাবা বলে ডাকবার মতো আমার আর কেউ থাকবে না। ছোট্ট শিশু, নিজেকে চিনতে পারি, বাবা মাকেও চিনতে পারি। খেলার সাথীদের সঙ্গে খেলতে যায়, খেলার শেষে যখন অন্ধকার ঘনিয়ে আসে, ও দেখি সকলের মা এসে তাদের সন্তান কোলে তুলে নিয়ে চলে যায়। কই আমার মাকে তো আমি দেখতে পাচ্ছি না, আমার মামাকে কখন নিতে আসবে? সকলের মা তাদের সন্তান কোলে তুলে নিয়ে চলে যায়। কই আমার মাকে তুমি দেখতে পাচ্ছি না, আমার মামাকে কখন নিতে আসবে? ছোট্ট শিশু ছুটতে ছুটতে ঘরে ফিরে এসেছে। ঘরে ফিরে এসে এই বিক্র গোপীনাথের সম্মুখে ঘরে ফিরে এসে বাবাকে বলছে, বাবা বলো না বাবা, আমার মা কোথায় গেছে? আমার মাকে যে বড় দেখতে ইচ্ছা করে বাবা, আমার মায়ের কোলে যে বড় উঠতে ইচ্ছা করে বাবা, বলো না। শোন গোপীনাথ, তোর মা কোথায় গেছে আমার কাছে শুনতে চাস না বাবা? আমি বলতে পারবো না তোর মা কোথায় গেছে। চলে যাই বিক্র গোপীনাথের কাছে গিয়ে শোন তোর মা কোথায় গেছে। ছোট্ট শিশু ছুটতে ছুটতে এই বিক্র গোপীনাথের কাছে গেছে। বিক্র গোপীনাথের কাছে গিয়ে বলছে, বলে দাও গোপীনাথ, আমার মা কোথায় গেছে? তা না হলে তোমার সম্মুখে মাথা খুঁড়ে খুঁড়ে মরব। বলে দাও হে গোপীনাথ, বলো কোথায় আমার মা? বলে দাও হে গোপীনাথ, বলো কোথায় আমার মা? হারিয়ে গেছে মা যে আমার, হারিয়ে গেছে মা যে আমার, আমি খুঁজে পেলাম না না। বলো কোথায় আমার মা? বলে দাও হে গোপীনাথ, বলো কোথায়
ঝলকে ঝলকে মুখ দিয়ে রক্ত উঠতে উঠতে ওই পুত্র গোপীনাথ ওই বিগ্রহ গোপীনাথের সম্মুখে এই দেহ রেখেছে। গোবিন্দ ঘোষ বলছে, গোপীনাথ তুমি কি করেছো গোপীনাথ? এটা আমি চাইনি, তুমি আমার স্ত্রী পুত্র সবই তুমি কেড়ে নিয়েছো, এটা আমি চাইনি। কেড়ে নিও না প্রভু গো, তুমি কেড়ে নিও না, তুমি যে ব্যথাহারি আমায় ব্যথা দিও না। দিলে যদি পুত্র মনে তবে কেড়ে কেন নিতে চাও? সহিতে পারি না প্রভু, কেন এত দুঃখ দাও? এ বিষম বেদনা সহিতে পারি না প্রভু গো, এই বিষম বেদনা আমি আর সহিতে পারি না প্রভু গো, আমি আর সহিতে পারি না, আমি আর সহিতে পারি না। কি বিষম বেদনা আমি যার সইতে পারি না। মৃত পুত্রকে নিয়ে চলেছে গঙ্গার ঘাটে, মাটি খুঁড়ে মাটি চাপা দিয়ে গঙ্গা স্নান করে ঘরে ফিরে এসে বলছে, গোপীনাথ আমার বলতে তুমি কাউকে রাখলে না, তুমি আমার স্ত্রী পুত্র সবই তুমি কেড়ে নিয়েছো। আজ থেকে তোমার সেবা পূজা সব বন্ধ করে দিল। 3 দিন নিজেও কিছু খায় না, বিগ্রহ গোপীনাথকে কিছু দেয় না। 3 দিনের পর 4 দিনের দিন বিগ্রহ গোপীনাথ ছোট্ট বালকের বেশ ধরে গোবিন্দ ঘোষের শিয়রে এসে বলছে, বাবা কে? আমি গোপীনাথ। না না, তুমি আমাকে বাবা বলে ডাকবে না, তুমি কি করেছো? তুমি আমার স্ত্রী পুত্র সবই তুমি কেড়ে নিয়েছো দাদা, তুমি আমাকে বাবা বলে ডাকবে না। বাবা, কারোর যদি 2টি সন্তান থাকে বাবা, 2টি সন্তানের মধ্যে একটি সন্তান মারা গেলে আর একটা সন্তানকে সে কি না খাই রেখে দেয়? গোপীনাথ তুমি তো বাবা বলে ডাকছো, বাবা বলে ডাকলে তার কি করণীয়, তার কি কর্তব্য থাকে তুমি কি জানো? এই জগতে প্রতিটা পিতামাতা কেন একটা পুত্র সন্তানের কামনা করে জানো? শেষের দিনে শেষ কর্ম করবে, কাছা নেবে, ধরা নেবে, হব্বিষি খাবে, পিণ্ডদান করবে। সেই জন্যই তো প্রতিটা পিতামাতা একটা পুত্র সন্তানের কামনা করে। তুমি তো তেমন বলতে রাখলে না, তুমি তো বাবা বলে ডাকছো, এই করণীয় কর্তব্য করতে পারবো বাবা। আমি মারা গেলে তুমি অসুচ পালন করবে, করবো বাবা। তুমি কাছা নেবে, নেবো বাবা। তুমি হব্বিষি খাবে, খাবো বাবা। তুমি পিণ্ডদান করবে, করবো বাবা। চুপ করো গোপীনাথ, তুমি চুপ করো, আর বলো না। দেখেছো তোমার কেমন বাবা, আমি 3 দিন তোমাকে না খাই রেখে দিয়েছি। গোবিন্দ ঘোষ ভিক্ষায় গেছে, প্রতি পশারি দুয়ারে দুয়ারে গিয়ে ভিক্ষা মেগেছে। ভিক্ষা মেগে নিয়ে গোপীনাথকে সেবা দিয়েছে, নিজেও কিছু সেবা নিয়েছে। এবার যে গোবিন্দ ঘোষের অন্তিম সময় ঘনিয়ে এসেছে, গোবিন্দ ঘোষ মনে করছে এই তো আমার সে পুত্র গোপীনাথ, এই তো আমার সে ঔরজাত সন্তান বাবা গোপীনাথ। আমার শেষের সময়ে, চলে যাবার সময়ে আমার কর্ণে একটু কৃষ্ণ নাম দেনা বাবা। বলো বাবা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম হরে হরে। গোবিন্দ ঘোষ দেহ রেখেছে। বাবা তুমি চলে গেলে, বাবা তুমি চলে গেলে। গোবিন্দ ঘোষ দেহ রেখেছে, কেউ জানলো না। ভক্ত ভগবানের মধ্যে সীমাবদ্ধ রইল। গোপীনাথ ছোট্ট বালকের বেশ ধরে সকল অগ্রদ্বীপবাসীকে জানিয়ে দিল, শোনো অগ্রদ্বীপবাসী, আমার বাবা দেহ রেখেছে, আমার বাবার সৎকারটা তোমরা করে এসে। কেউ কেউ ভাবছে তাই তো গোবিন্দ ঘোষের সেই তো একমাত্র ঔরজাত সন্তান, সে তো কবেই মারা গেছে। এবার কোন সন্তান? কেউ এসেছে তাচ্ছিল্য নয়ন নিয়ে, কেউ এসেছে উপহাসের নয়ন নিয়ে, কেউ এসেছে ভক্তির নয়ন নিয়ে। মাকে তাচ্ছিল্য নয়ন নিয়ে আসলে, উপহাসের নয়ন নিয়ে আসে, সে কি কিছু দেখতে পারবে? পারবে না। কে দেখতে পারবে না? যে দেখার মতো নয়ন নিয়ে আসবে সেই তো দেখতে পারবে। গোবিন্দ ঘোষের সৎকার হলো, পূজারী পুরোহিত আদেশ করলেন, শোনো পূজারী, আমার বাবা দেহ রেখেছি, আমার বাবার সৎকারটা তোমরা করে এসে। কেউ কেউ ভাবছে তাই তো গোবিন্দ ঘোষের একমাত্র ঔরজাত সন্তান, সে তো কবেই মারা গেছে। এবার কোন সন্তান? কেউ সেটা তাচ্ছিল্য নয়ন নিয়ে, কেউ সেটা উপহাসের নয়ন নিয়ে, কেউ সেটা ভক্তির নয়ন নিয়ে। মাগো, চৈত্র মাসের মধু ত্রয়োদশীতে অগ্রদ্বীপে যাবেন, দেখতে পারবেন আজও ভক্তের জন্য ভগবান নিজেই পিণ্ডদান করে চলেছে। দাঁড়াইল গোপীনাথ পিণ্ড হাতে করি, দাঁড়াইল
হরি বল। পালা এখানে বিশ্রাম নেবে। যাওয়ার আগে আপনাদের চরণে জানাই শত শত কোটি ধন্যবাদ। শ্রবণং কীর্তনং, শ্রবণ করলে কীর্তন করতে হয়। এত সময় ধরে আপনারা শ্রবণ করেছেন, এবার একটু বসে বসে কীর্তন করুন। সকলে মিলে দুটি বাহু তুলে বলবেন নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল, গৌর হরি বল, হরি বল, হরি বল, গৌর হরি বল। হরি বল, হরি বল, গৌর হরি বল, হরি বল, হরি বল, গৌর হরি বল। হরি বল, হরি বল, গৌর হরি বল। হরি বল, হরি বল, গৌর হরি বল। বদন ভরে সবে মিলে বল হরি বল, বদন ভরে সবে মিলে বল হরি বল। পেয়েছ জন্ম ভালো বল হরি বল। পেয়েছ জন্ম ভালো বল হরি বল। আর কি বলা হয় কি না হয় বল হরি বল, আর কি বলা হয় কি না হয় বল হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল, 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 হরি বল। জয় জয় শ্রী শ্রী রায় গৌরমানন্দ হরি হরি বল। সাধুগুরু বৈষ্ণবে আনন্দে হরি বল। জয় নিতাই, জয় গৌর, জয় রাধে শ্যাম, সকল ভক্তের জয় হোক। হরি বল, হরি বল। বাঞ্ছাকল্পতরু ভস্তা কৃপা সিন্ধু ভয়ে বচ পতিতানাং পাবনে ভব বৈষ্ণব নমো নমঃ। জয় নিতাই, জয় গৌর, জয় রাধে শ্যাম। আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, এই ধরনের আরো ভিডিও দেখতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।